26 নম্বর অঙ্ক tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 ইনটু tan থিটা প্লাস √3 ইকুয়াল 0। তাহলে ডান পাশে 0 আছে আর ওই যে করার নাই, যদি ডান পাশে কোনো কিছু থাকতো তাহলে ওটা বাম পাশে নিয়ে আসতাম। 2 নম্বর tan স্কয়ার থিটা আছে, tan স্কয়ার থিটা এ প্লাস মাইনাস এ মাইনাস 1 আর tan থিটা, এই tan থিটাটা এটার সাথে গুণ হবে, এই √3 এর সাথে গুণ হবে, তাহলে tan থিটা আর 1 গুণ করলে tan থিটা প্লাস মাইনাস এ মাইনাস √3 আর tan থিটা যদি গুণ করি তাহলে √3 tan থিটা, তাহলে মাইনাস আছে মাইনাস প্লাস আছে প্লাস √3 আছে √3। ঠিক আছে, এবার tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা থেকে tan থিটা কমন নিছি, তাহলে থাকবে tan থিটা মাইনাস আছে মাইনাস tan থিটা নিয়ে নিছি, তাহলে থাকবে 1। এবার এখানেও √3 এখানেও √3, তাহলে মাইনাস আছে মাইনাস √3 খালি √3 কমন নিলে তাহলে থাকবে tan থিটা। এমন একটা চিহ্ন নিতে হবে যাতে করে উপরে প্লাস মিলে, তাহলে এখানে যদি প্লাস নিই তাহলে প্লাস মাইনাস আছে মাইনাস, তাহলে মাইনাস যদি নিই তাহলে মাইনাস হবে প্লাস, তাহলে মাইনাস 1 ইকুয়াল টু 0। tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 দুটো থেকে একটা tan থিটা আছে tan থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে গুণাকারে আছে এবং ডান পাশে 0 আছে, তাহলে হয় এবং tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 বা tan থিটা ইকুয়াল টু 1, বা আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, অর্থাৎ থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার আমরা যদি এটা বলি tan থিটা ইকুয়াল √3 বা থিটা ইকুয়াল tan ইনভার্স √3, ওকে থিটা ইকুয়াল 6 ডিগ্রি।